কদিন আগে চীনের বিদেশমন্ত্রী গেছিলেন আফগানিস্তান। তিনি ভারতে এসেছিলেন, ভারত ভিজিট করে গেছিলেন আফগানিস্তান কাবুল, তারপর গেছিলেন পাকিস্তান। আফগানিস্তানের কাবুলে আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী এখন আমির খান মুত্তাকি এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারকে ডেকে সেখানে মিটিং করে গেছিলেন যাতে পাকিস্তানে যে উগ্রপন্থী কার্যকলাপ চলছে সেগুলো বন্ধ হয়। তো আফগানিস্তানের বিদেশমন্ত্রী বিষয়টা অস্বীকার করে যে কোনো উগ্রপন্থী কার্যকলাপ আফগানিস্তানতেই হচ্ছে না। কিন্তু তারপরেই এই গত 27 তারিখে পাকিস্তান থেকে আফগানিস্তানের খোস্ত এবং নানগারহার প্রদেশে ড্রোন থেকে বোমাবর্ষণ করা হয় এবং সেই বোমাবর্ষণে 3 জন মারা গেছে। যে বাড়িটিতে বোমাবর্ষণ হয়েছে তার ফটো বিভিন্ন নিউজ চ্যানেল পাবলিশ করেছে। বাড়িটা ধ্বংস হয়ে গেছে। আমি একটা অ্যাসোসিয়েটেড প্রেসের একটা নিউজ দেখছিলাম, সেখানে এটা ছেপেছে, আরও অনেক পত্রিকা হয়তো ছেপেছে। যাই হোক, আফগানিস্তানের বিদেশ সচিব বিদেশমন্ত্রী এটা ভীষণভাবে কন্ডেম করেছেন। বলছেন একটা কাপুরুষোচিত বাটবারিক অ্যাটাক, আমরা এটা সর্বতভাবে কন্ডেম করছি এবং সাধারণ মানুষের উপর এরকম অ্যাটাক এইটা আফগানিস্তান সহ্য করবে না এবং এর প্রতিফল পাকিস্তানকে ভুগতে হবে। একটা প্রতিবেশী দেশের উপর এইভাবে আক্রমণ, এটা একটা কাপুরুষোচিত কাজ। এটা পাকিস্তান যদি সরাসরি এখনও পর্যন্ত স্বীকার করেনি, তো পাকিস্তানের কিছু ইউটিউব চ্যানেল দেখছিলাম, তারা বলছে যে হ্যাঁ, আফগানিস্তান এরকম একটা ব্লেম করেছে এই পর্যন্ত। কারণ তাদেরও ভয় আছে, তারা সহজে এইসব বিষয়গুলোকে নিজেদের দায়িত্বে প্রকাশ করে না বা বলতে চায় না, কারণ তাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম চাপ আসতে পারে। এইটা একটা বিষয় আর কি। যাই হোক, সে 3 জন মারা গেছে এবং যে বাড়িতে পড়েছে তার যে কর্তা, সে টিভিকে এবং নিউজ চ্যানেলকে জানিয়েছে যে একজন মহিলাকে আমি উদ্ধার করতে পেরেছি এবং বাড়ি আমার ধ্বংস হয়ে গেছে, আপনারা দেখুন। এবং ছবিতে দেখা যাচ্ছে তারা সেই ভগ্নদশা বাড়ির ভেতর থেকে কিছু জিনিসপত্র বার করার চেষ্টা করছে। তো এই নিয়ে একটা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে এর মধ্যেই বেশ টেনশন শুরু হয়েছে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।